হ্যালো ভিউয়ার্স, স্বাগত এদের আমার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে কম বাজেটের মধ্যে 5টি ক্যামেরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে যারা ফটোগ্রাফিতে নতুন বা ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন, নতুন ক্যামেরা কিনবেন বা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট ক্রিয়েট বা ভিডিও ক্রিয়েট করবেন, তাদের জন্য খুবই উপকারী এবং হেল্পফুল হবে এই ভিডিওটি। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি যে 5টি ক্যামেরার কথা বলবো, এই 5টি ক্যামেরা মূলত ডিএসএলআর এবং মিররলেস এবং কম বাজেটের মধ্যে খুব ভালো মানের ক্যামেরা। এই 5টি ক্যামেরার ভিডিও দেখলে আপনারা চয়েস করতে পারবেন আপনার জন্য পারফেক্ট কোন ক্যামেরাটি হবে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে এসে ফার্স্ট এক নাম্বার যে ক্যামেরাটির কথা বলবো, এটা হচ্ছে ক্যানন ব্র্যান্ডের এবং ক্যানন খুব পপুলার একটা ব্র্যান্ড। ক্যানন ব্র্যান্ডেরই মিররলেস একটা ক্যামেরা M50 Mark II। এটা একটা 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এটা আইএসও রেঞ্জ নিয়ে কথা বলবো। এটা আইএসও রেঞ্জ কিন্তু লো লাইটে ভালো পারফরমেন্স পাবেন। এটা 24 মেগাপিক্সেল এবং ক্রপ সেন্সারের একটা ক্যামেরা এবং আইএসও রেঞ্জ 100 থেকে 26,600 পর্যন্ত আপ করতে পারবেন। আর এটাতে কিন্তু 4K ভিডিও করতে পারবেন 13p-তে। আর যদি ফুল এইচডিতে ভিডিও করেন তাহলে 16p-তে ভিডিও করতে পারবেন, যা মোটামুটি 30% বা 40% আপনারা স্লো মোশন করতে পারবেন। বিশেষ করে যারা ইউটিউবে শর্ট ফিল্ম তৈরি করবেন বা কন্টেন্ট ক্রিয়েট করবেন, তারা এটা কিনতে পারেন। আর যারা রান্নার ভিডিও করবেন বা এই টাইপের ভিডিও করবেন বা ইন্টারভিউ ভিডিও করবেন, তারাও M50 Mark II কিনতে পারেন। আর এটা কিন্তু DZIC-8 প্রসেসর, মোটামুটি ক্যাননের আপডেট যে প্রসেসরগুলো আছে বর্তমান সময়ের, এটাতে সেটা ইউজ করা হয়েছে। আর এটাতে কিন্তু ইলেকট্রিক ভিউ ফাইন্ডার, মানে অপটিক্যাল ভিউ ফাইন্ডার না, ইলেকট্রিক ভিউ ফাইন্ডার কিছুটা ডিসপ্লের মতো। আপনারা যেমন ফোনে যেমন দেখতে পারেন এমনটাই দেখবেন ওই ভিউ ফাইন্ডার। এবং ভিউ ফাইন্ডার কিন্তু 100% কভারেজ। আর এটাতে কিন্তু আপনার ছবি যখন স্টিল ফটোগ্রাফি করবেন, মোটামুটি 10 FPS-এ আপনার স্টিল ফটোগ্রাফি করতে পারবেন। মানে খুবই দ্রুত ফ্রেম রেটে আপনার ছবি তুলতে পারবেন। দ্রুতগামী কোনো কিছুর ছবি তুলতেও এটা ইউজ করতে পারবেন। আর যারা ওয়েডিং ফটোগ্রাফি করতে যাচ্ছেন বা ওয়েডিং ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন, তারাও M50 Mark II কিনতে পারেন। এটাতে মূলত কম্বো প্যাক পেয়ে যাবেন। এটাতে আপনি সিনেমাটোগ্রাফিও করতে পারবেন, স্টিল ফটোগ্রাফিও করতে পারবেন। এরপরে 2 নাম্বার যে ক্যামেরাটির কথা বলবো, এটা কিন্তু সনির A6400 মডেলের একটা ক্যামেরা। A6400 যে মডেলটি আছে, এটা কিন্তু ফুললি একটা মিররলেস ক্যামেরা এবং মিররলেস ক্যামেরা এটাতেও কিন্তু ইলেকট্রিক ভিউ ফাইন্ডার পাবেন। এরপরে এটার বিশেষত্ব নিয়ে কথা বলি। এটার মূল বিশেষত্ব এটার ফোকাস পয়েন্ট আমরা 425টা ফোকাস পয়েন্ট পাবেন এবং 425টা ফোকাস পয়েন্ট মোটামুটি 80% কভারেজ পাবেন সেন্সারের। আর এটাতে কিন্তু রিয়েল টাইম আই অটো ফোকাস আছে, মানে আপনার চোখকে ফোকাস করবে এবং ফেস ডেডিকেটেড অটো ফোকাস আছে। এবং এটাতে কিন্তু 4K-তে 13 FPS ভিডিও করতে পারবেন এবং ফুল এইচডিতে যদি ভিডিও করেন তাহলে 120 FPS ভিডিও করতে পারবেন, যা যথেষ্ট পরিমাণ, মানে প্রায় 60 থেকে 50%, মানে প্রায় অর্ধেক স্লো মোশন করতে পারেন। বিশেষ করে যারা মিউজিক ভিডিও করবেন, ওয়েডিং সিনেমাটোগ্রাফি করবেন বা ওয়েডিং ভিডিও তৈরি করবেন, তারা A6400 এই ক্যামেরাটি কিনতে পারেন। মানে A6400 ক্যামেরাটি খুবই বেস্ট হয় একটা চয়েস। এবং যারা প্রফেশনাল কাজ একটু করবেন, তাদের জন্য এই ক্যামেরাটা আমি বেস্ট বলবো এবং কম বাজেটের মধ্যে মাত্র 85,000 টাকায় এর মতো ক্যামেরা আর হয় না। আর এটা কিন্তু ফুললি সনির মিররলেস ক্যামেরার মাউন্ট সিরিজের সব লেন্সই এটাতে সাপোর্টেড। আপনারা এই ক্যামেরাটি কিনতে পারেন। এরপরে 3 নাম্বার যে ক্যামেরাটির কথা বলবো, এটা কিন্তু একটা DSLR ক্যামেরা এবং নিকন ব্র্যান্ডের। এটা D3500 মডেলের একটা ক্যামেরা। এটা কিন্তু 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এটা দিয়ে স্টিল ফটোগ্রাফি করতে পারবেন আপনার রতেও এবং জেপিজিও। আর এটা কিন্তু 5 FPS আপনারা ছবি তুলতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন। যারা বিশেষত ফটোগ্রাফি করবেন, কোনো ভিডিওগ্রাফি তেমন বেশি করবেন না, তারা নিকনের D3500 এটা কিনতে পারেন। আর এটাতে কিন্তু ভিডিও করতে পারবেন। এটাতে ফুল এইচডিতে 16 FPS-এ ভিডিও করতে পারবেন, যথেষ্ট ভালো ভিডিও কোয়ালিটি হয়। এটাতে কিন্তু ফেস অটো ফোকাসটা আছে, কিন্তু ভিডিওর ক্ষেত্রে আপনার ফেস অটো ফোকাস বা আই অটো ফোকাসটা তেমনটা ভালো কাজ করে না। বিশেষ করে যারা ভিডিওর জন্য ক্যামেরা কিনবেন, তারা এটা অ্যাভয়েড করতে পারেন। কিন্তু স্টিল ফটোগ্রাফি এবং ভিডিও স্টিল ছবির কোয়ালিটি খুবই ভালো মানের চান, তারা নিকনের D3500 কিনতে পারেন। এটা মাত্র 47,000 টাকায় পেয়ে যাবেন। এরপরে 4 নাম্বার যে ক্যামেরাটির কথা বলবো, 4 নাম্বার ক্যামেরাটি সবচেয়ে এই লিস্টে সবচেয়ে ভালো মানের একটা ক্যামেরা। এটা হচ্ছে নিকনের Z30 মডেলের একটা ক্যামেরা এবং এটা কিন্তু 21 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। 21 মেগাপিক্সেলের হলেও যথেষ্ট পরিমাণ ভালো রেজুলেশনের ছবি তুলতে পারবেন এবং স্টিল ফটোগ্রাফি করতে পারবেন। আর এই ক্যামেরাটি কিন্তু মূলত বিশেষত কাদের জন্য তৈরি করা হয়েছে, যারা বিশেষত কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকে ইউটিউবের জন্য রান্নার ভিডিও করবেন বা নিজে ব্লগিং করবেন, তারা এটা কিনতে পারেন। আর এটা কিন্তু আপনার ক্রিয়েটর কিট পর্যন্ত পেয়ে যাবেন এবং ক্রিয়েটর কিটের মাধ্যমে রিমোট কন্ট্রোলে ভিডিও রেকর্ড করতে পারবেন, ছবি তুলতে পারবেন। আর এটাতে কিন্তু 3 ইঞ্চি ডিসপ্লে দেয়া আছে, যেটা ফুললি রেগুলেটেড বা রোটেট করা যায়। আপনি সেলফি ভিডিও করতে পারবেন বা অপোজিট ভিডিও করতে পারবেন। এবং এই ক্যামেরাটির একটা মূল বিষয়তে, এটা কিন্তু আই অটো ফোকাস আছে, 275টা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন। আর এটা কিন্তু ইলেকট্রিক ভিউ ফাইন্ডার আছে এবং এটা কিন্তু একটা মিররলেস ক্যামেরা। এবং মিররলেস ক্যামেরার মধ্যে নিকনের যে Z30 আছে, এটা সবচেয়ে কম বাজেটের মধ্যে মাত্র 75,000 টাকায় খুবই কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বেস্ট একটা ক্যামেরা। এটাতে 4K-তে ভিডিও করতে পারবেন 13 FPS এবং যদি ফুল এইচডিতে ভিডিও করতে পারেন
চান তাহলে 16 এফপিএস এ ভিডিও করতে পারবেন, যথেষ্ট স্লো মোশন করে ভিডিও করতে পারবেন। আর এটা কিন্তু 3.5 অডিও জ্যাক দেওয়া আছে এবং এক্সটার্নালি মাইক্রোফোন, হট শু মাইক্রোফোন বা এক্সটার্নাল শর্টগান মাইক্রোফোনগুলোও যথেষ্ট পরিমাণ ভালোভাবে ইউজ করতে পারবেন। নিকনের Z30 ক্যামেরাটি এটা নিতে পারেন, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েট করবেন ফেসবুক, ইউটিউব বা নিজে সেলফি ভিডিও করে ব্লগিং তৈরি করবেন বা বিভিন্ন ইন্টারভিউ করবেন, বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করবেন, তারা নিকনের Z30 মডেলটি ক্যামেরা কিনতে পারেন। এটা কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে আপনার জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর। এরপরে 5 নাম্বার যে ক্যামেরাটির কথা বলবো, এটা কিন্তু সনির ZV-E10 মডেলের একটা ক্যামেরা। আর এটা কিন্তু একটা ফুললি মাউন্টের একটা লেন্স। আর অনেকেই হয়তো বা ZV-E1 যে মডেলটি আছে এটা লেন্স পরিবর্তন করা যায় না, কিন্তু ZV-E10 এর লেন্সটা মাউন্টের সব লেন্স পরিবর্তন করা যায় এবং লেন্স পরিবর্তন। আর এটা কিন্তু মিররলেস একটা ক্যামেরা। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটররা যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর জন্য ভিডিও তৈরি করুন, বিশেষত মূল লক্ষ্য ভিডিও তৈরি করা বা কন্টেন্ট তৈরি করা, তারা এটা কিনতে পারেন। এটা কিন্তু 3 ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে এবং 4K তে 13 এফপিএস ভিডিও করতে পারবেন। 3.5 অডিও জ্যাক দেওয়া আছে, এক্সটার্নাল যে কোনো ধরনের মাইক্রোফোন ইউজ করতে পারবেন। 3.5 জ্যাক যেগুলো আছে। আর এটার ডিসপ্লেটা কিন্তু ফুলি রোটেট করা যায় বা সেলফি ভিডিও তৈরি করা যায়। আর এটাতে কিন্তু ফুল এইচডিতে আমরা 120 এফপিএস ভিডিও করতে পারবেন। আর এটাতে আপনি জেপিজিতে এবং রতে স্টিল ফটোগ্রাফি করতে পারেন, বিশেষ করে ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করা বা বিভিন্ন স্ট্রিট ফটোগ্রাফি করার জন্য ZV-E10 মডেলটি ক্যামেরা কিনতে পারেন। আর এটার কিন্তু উপরে বিল্ট ইন মাইক্রোফোন দেওয়া আছে, যে মাইক্রোফোনটা যথেষ্ট যারা ব্লগিং ভিডিও তৈরি করবেন তাদের জন্য এক্সট্রা কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন, লাগবে না। যে মাইক্রোফোনটা বিল্ট ইন দেওয়া আছে এটা দিয়ে আপনারা খুব যথেষ্ট ভালো কোয়ালিটির অডিও সাউন্ড রেকর্ড করতে পারবেন। আর যদি এক্সট্রা মাইক্রোফোন ইউজ করতে পারেন, 3.5 জ্যাক দেওয়া আছে, যেটার মাধ্যমে এক্সট্রা যে কোনো ধরনের মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন। আর এটাতে কিন্তু আপনারা একটানা ভিডিও করতে পারবেন। আর এটাতে 10 এফপিএস স্টিল ফটোগ্রাফি করতে পারেন, যথেষ্ট স্পিড স্টিল ফটোগ্রাফি করতে পারেন। 10 এফপিএস বুঝতে পারেন কতটা স্পিডে স্টিল ফটোগ্রাফি করতে পারবেন। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও ZV-E10 বা Z30 বা নিকনের যে Z30 মডেল আছে এই দুইটার মধ্যে যে কোনো একটা কিনতে পারেন। এরপরে বোনাস দুইটা ক্যামেরার কথা বলবো, যদিও ক্যামেরা দুইটা ব্যাকডেটেড। একটা হচ্ছে ক্যাননের 200D Mark II এবং ক্যাননের 80D, দুইটাই 24 মেগাপিক্সেল DX7 প্রসেসরের তৈরি এবং এটা কিন্তু খুব ভালো মানের ছবি তুলতে পারবেন। আর ক্যানন EF মাউন্টের সব ধরনের লেন্স হয় এবং এই ক্যামেরাগুলো বিশেষ করে ক্যাননের 80D এবং 200D Mark II, বিশেষ করে যারা শর্ট ফিল্ম তৈরি করেন বা লং টাইম ওয়াজ মাহফিলে ভিডিও করেন, একটানা আধা ঘন্টা 30 মিনিট ভিডিও করবেন বা 2-3 ঘন্টার একটা কন্টেন্ট তৈরি করবেন লং টাইম চালানোর জন্য, 80D কিনতে পারেন। LPE70 ব্যাটারি হওয়ার কারণে এটা কিন্তু ফুল এইচডিতে 16 এফপিএসে প্রায় 2-3 ঘন্টা ভিডিও করতে পারবেন। আর যে ক্যামেরাগুলো, যে কয়টা ক্যামেরা বললাম আমি, যে কয়টা মডেল ক্যামেরাকে বললাম, এই 5টি মডেল থেকে বোনাস দুইটা সহ এই 7টি মডেলই কিন্তু ওয়াইফাই ব্লুটুথ সবই পেয়ে যাবেন। ক্যাননের মডেলগুলো ক্যানন অ্যাপস, নিকনের মডেলটা নিকনের অ্যাপস এবং সনির মডেলটা সনির অ্যাপস দিয়ে আপনারা রিমোট কন্ট্রোল করতে পারবেন এবং ওয়াইফাই ব্লুটুথ থাকার কারণে আপনার ফুল দ্রুত আপনার ফোনে শেয়ার করতে পারবেন ভিডিও বা ছবি এবং সরাসরি মানে আপনারা সোশ্যাল মিডিয়ায় সেটা পাবলিশ করতে পারবেন। আর এই ক্যামেরাগুলো কিন্তু কম বাজেটের মধ্যে, ধরতে গেলে 1 লাখ টাকার নিচে যে 7টি ক্যামেরা বললাম বা এই 5টি ক্যামেরা 1 লাখ টাকার নিচে বর্তমান সময় সবচেয়ে বেস্ট হয় 2023 সাল। 2023 সালে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা স্টিল ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন তারা এই 7টি মডেলের মধ্যে যে কোনো একটি চয়েস করতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে কোনো কিছু জানার থাকলে জানতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ক্যামেরা রিলেটেড, ফিল্ম মেকিং রিলেটেড সব ধরনের ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত।